সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 4:58 আর আমরা আছি হরিপাল স্টেশন। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন তো বললাম আছি হরিপাল স্টেশনে, আর আমাদের আজকে ডেস্টিনেশন সুন্দরবন। তো কীভাবে গেলাম, কোথায় গেলাম তোমাদেরকে সবটা দেখাবো, চলো দেখতে থাকো। সো শুনতেই পাচ্ছ ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আর আমরা এখন যাব হাওড়া। ট্রেন তো চলে এসছে, চলো এবার যাওয়া যাক। এই বাচ্চাটাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দেওয়ার কারণে ওর প্রচন্ড রাগ হয়েছিল, তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো। ট্রেন থেকে নেমে পড়েছি, এখন আছি হাওড়া স্টেশনে। এখান থেকে গিয়ে আমরা মেট্রো ধরবো। চলো মেট্রোতে উঠে দেখা হচ্ছে। এখনো অবধি ওর মুড ঠিক হয়নি, এবার কান্না স্টার্ট করেছে। হাওড়া থেকে মেট্রো ধরে শিয়ালদা যাব, টিকিট কেটে নিয়ে আমরা সবাই মিলে এখানে ওয়েট করছিলাম। ফাইনালি মেট্রোতে তো উঠে পড়েছি, বাট যাই বলো বয়স হয়েছে কিন্তু বাচ্চা বেলাকার কিছু অভ্যাস এখনো যায়নি আমার। তোমরা দেখতেই পাচ্ছ আমি আছি শিয়ালদা মেট্রো স্টেশনে, আর কি পরিমাণে ভিড়টা খালি একবার দেখো। যাক, আমরা এখান থেকে ট্রেনে করে ক্যানিং যাব। ট্রেন তো চলে এসছে, অ্যাপ্রক্স 1 ঘন্টা 20-25 মিনিট লাগবে আমাদের ক্যানিং স্টেশন যেতে। ফাইনালি ক্যানিং স্টেশনে চলে এসেছি, আর ট্রেনে এত ভিড় ছিল যে পুরো শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত আমি দাঁড়িয়ে এসেছি। আর আমার ননদের 1 বছরের বাচ্চা, এই বাচ্চা নিয়ে ট্রেনের মধ্যে এত ভিড়ে জার্নি করা সত্যি খুব চাপের ব্যাপার। তো আমরা ক্যানিং স্টেশন থেকে অটোতে করে যাচ্ছি, আর আমরা যে ট্রাভেলস মারফতে এসেছি ওনারাই এখান থেকে নিয়ে যাচ্ছেন, আর এটা ওনাদেরই দায়িত্ব। আর আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম 3 দিন 2 রাতের, এটা ওই প্যাকেজের মধ্যেই পড়ে। আর সেই যাত্রাপথটা এখান থেকেই শুরু হলো। মাতলা নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর এই বীজটা অনেকটা লং। এটা অতিক্রম করে আমরা যাব সোনাখালীর লঞ্চ ঘাটে। অটো কাকু আমাদের রোড সাইডে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে কিছুটা পথই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চে উঠবো বলে। লঞ্চ ঘাটে পৌঁছে গেছি, আর এখানে দেখো কত লঞ্চ দাঁড়িয়ে আছে। ফাইনালি বোটের দেখা পেয়ে গেছে, আর ডেকোরেশনটা দেখো কি সুন্দর লাগছে। আর আমাদের বোটের নাম ছিল মমতাজ বোট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।